বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় দুর্যোগ আরও বাড়বে। আজ বৃহস্পতিবার 21শে আগস্ট। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা মাঝারি বৃষ্টি। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম জেলা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশের ব্যাপক পরিবর্তন হতে পারে এবং ব্যাপক কালো করে আকাশ দুর্যোগ বাড়তে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, পাশাপাশি এদিকে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক আজ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত বিভাগগুলির আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, 2 দিনাজপুর জেলা, মালদহ জেলাতেও এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ব্যাপক আবহাওয়ার বদল হতে পারে। আকাশ ব্যাপক কালো করে আজ দুর্যোগ ব্যাপক বাড়তে পারে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দিনভর থাকবে মেঘাচ্ছন্ন। আগামীকাল শুক্রবার থেকে ফের দুর্যোগ আরও বাড়তে পারে। আগামী শনিবার 23শে আগস্টও কিন্তু রীতিমতো একই রকম থাকবে আবহাওয়ার কোনো উন্নতি হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের ঢাকা সহ সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে শনিবারও মেঘাচ্ছন্ন আকাশ। তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল শুক্রবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। আর এখন যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আর মাত্র কিছুক্ষণে অর্থাৎ বিকেলের দিক থেকে শুরু হতে পারে ব্যাপক দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও প্রবল আশঙ্কা। এছাড়া বীরভূম জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিউড়ি, ডুমকা, নলহাটি, কাটোয়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতা এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণ 24 পরগনায় আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে খড়গপুর, কোলাঘাট, বালিচক, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি এবং হাওড়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজ মোটামুটি ভালোই পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর থেকে শুরু করে একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে না। এবং আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বিকেল সন্ধ্যার আগে বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাই এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাত বাড়তেই। এবং জানিয়ে রাখি আগামীকাল শুক্রবার সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। শুক্রবার ভোর রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এদিকটাও দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতেও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। এছাড়াও সকাল থেকেই কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা, এছাড়া হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বেলা যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। আগামীকাল শুক্রবার
কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। কলকাতা, খড়দহ, চন্দননগর এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ, পানিহাটি, এদিকে নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর এবং কাঁচরাপাড়া এসব এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার। তবে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও বিকেল সন্ধ্যার দিক থেকে মোটামুটি বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে, যেমন পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দিকটা, এদিকে রঘুনাথপুর, হুড়া এসব অংশে ভারী বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন এবং আসানসোলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূমেও বৃষ্টি চলবে হালকা মাঝারি। ডুমকা, শিউড়ি, নলহাটি এদিকটাও হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, নদিয়াতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর এবং এদিকে পাশাপাশি মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ভারী বৃষ্টি হবে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে শুক্রবার রাত বাড়তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার ও জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে দিনভর দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী, আবার কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, মন্দারমণি, দক্ষিণ 24 পরগনা জেলার কিছুটা অংশ, গোসাবায় দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের জেলাগুলি তো কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশ মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার মধ্যরাতে। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, উপকূলবর্তী এলাকা, হলদিয়া এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা শনিবার সকাল থেকেই 23 আগস্ট। এছাড়া হাওড়া এবং হুগলির দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টি চলতে পারে। তমলুক, এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং বেলদা, বালিচক, খড়গপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বেলা বাড়তেই মোটামুটি দুপুর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার সকালের দিকে কিছুটা বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন কিছু অংশে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা চোখে পড়ছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বেশি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে দার্জিলিং, কালিম্পং এর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা শনিবার 23 আগস্ট। তবে জানিয়ে দিই, বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, চট্টগ্রাম, এদিকে মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, এছাড়া এদিকে বাংলাদেশের সিলেট বিভাগেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।